হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সয়াবিনের নিরামিষ অমলেট কারি রেসিপি শেয়ার করব। সয়াবিনের অমলেট কারি এইভাবে বানালে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এক পিস অমলেট দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সয়াবিনের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ অমলেট কারি রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 15 টাকা দামের এক প্যাকেট সয়াবিন। তবে এই এক প্যাকেট সয়াবিন পুরোটাই কিন্তু লাগবে না, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে সয়াবিন নেব। আর এই অর্ধেকটা পরিমাণে সয়াবিন দিয়েই কিন্তু পরিবারের 6 থেকে 7 জন সদস্যর অমলেট খুব সহজে তৈরি হয়ে যাবে। তো এদিকে দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে আমি 1.5 মগের মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো, এক প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাণে সয়াবিন নিয়েছি, মানে পুরো এক প্যাকেট নিইনি। এক প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণে সয়াবিন আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নেব। তাহলে দেখবে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো, সয়াবিনগুলো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এতে কি হবে, সয়াবিনগুলো আরও বেশি সফট আর নরম তুলতুলে তৈরি হবে। তো এখন আমি তোমাদের আরও 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সয়াবিনগুলো দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। তো এখন এই সয়াবিনগুলোকে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তারপরে এই সয়াবিনের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম ঠান্ডা জল। আর সয়াবিনগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে 1 থেকে 2 মিনিট রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। সয়াবিনগুলো এইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে রাখবো। তো মশলাটা রেডি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। সাথে 1 ইঞ্চি মতো আদাকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। মশলাটা আমি একটু বেশি করেই তৈরি করে রাখছি, কারণ এক মশলা আমি 2 বার ব্যবহার করব, তার জন্য একবারেই মশলাটা একটু বেশি করেই বানিয়ে রাখছি। সাথে বড় সাইজের 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে আমি 3 চামচ দিয়ে দেবো চার মগজ। হাতের কাছে যদি চার মগজ না থাকে, চার মগজের বদলে তোমরা 5-6টা কাজু বাদামও দিয়ে দিতে পারো। একটু চার মগজ বা কাজু বাদাম দিলে এই সয়াবিনের অমলেট কারির ঝোলটা খেতে অসাধারণ টেস্টি হবে। সাথে সাথে সয়াবিনের পুরটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতার ডাঁটি সমেত দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো, মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এখন এই মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর এই মশলাটা দেখো একটু বেশি পরিমাণে আমি তৈরি করেছি, কারণ এই মশলাটা আমি 2 বারে ব্যবহার করব। তো রেসিপিটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে। আর এইদিকে দেখো, সয়াবিনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে 1-2 মিনিট রেখে দিলেই দেখবে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপরে সয়াবিনগুলোকে ঠিক এরকম করে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে একটু চেপে চেপে বের করে নিতে হবে। আর এইভাবে যদি সয়াবিনের মধ্যে থেকে জলটাকে একটু চেপে চেপে বের করে নেওয়া হয়, তাহলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু জলের সাথেই বেরিয়ে যায়। তো সমস্ত সয়াবিনগুলোকে জল চেপে চেপে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একদম সামান্য পরিমাণে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে যতটা সম্ভব সয়াবিনটাকে এরকম করে একটু শুকনো করে পেস্ট করে নিতে হবে। আর সয়াবিনটাকে খুব বেশি একদম মিহি করে পেস্ট করব না, জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেই দেখবে মাংসের কিমার মতো তৈরি হবে। আর সয়াবিনটাকে এইভাবে একটু আধবাটা করে বেটে নিলে এই সয়াবিনটা খেতে বেশি টেস্টি লাগবে। তো এইরকম করে একটু মাংসের কিমার মতো করে সয়াবিনটাকে একটু আধবাটা করে বেটে নিতে হবে। তো এখন এই সয়াবিনের মধ্যে আমি সামান্য কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতো টক দই। বড় চামচের 1.5 চামচ দিয়ে দেবো টক দই। একটু টক দই দিলে এই যে সয়াবিনের যে পুরটা, এই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো 1.5 চামচ টক দই আমি দিয়ে দিলাম, আর বাকিটা আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব।
সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। তবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে এই টক দই আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সয়াবিনের কিমার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে টক দই আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে সয়াবিনের কিমার সাথে মিশিয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে জিরেটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা। তো অর্ধেকটা পরিমাণে মশলা বাটা আমি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো মশলাটাকে দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে। আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সয়াবিনের মিশ্রণটা দিয়ে দেবো। তো সমস্ত সয়াবিনের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সয়াবিনের মিশ্রণের মধ্যে আমি 1.5 থেকে 2 চামচের মতো ফ্যাটানো টক দই সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো সয়াবিনের পেস্টটাকে খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো আলুটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিতে হবে, একেবারে মিহি করে ম্যাশ করব না। একটু ছোট ছোট আলুর দলাভাব থাকবে, তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগে। তো একটা মিডিয়াম সাইজের আলুকে দেখো হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সয়াবিনের পুরটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। নামানোর জাস্ট 2 মিনিট আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পনির। এখানে প্রায় 100 গ্রামের মতো পনির আছে। তো এই পনিরের টুকরোটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে দেবো। আর এইভাবে যদি একটু পনির গ্রেট করে এই সয়াবিনের পুরের মধ্যে দেওয়া হয়, তাহলে সয়াবিনের পুরটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হবে, দারুণ টেস্টি খেতে হবে। তো পনিরটাকে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সয়াবিনের টেস্টি পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর সয়াবিনের এই পুরটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো সবশেষে একটু চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সয়াবিনের টেস্টি পুরটা একদমই রেডি হয়ে যাবে। কড়াইতে দেখো লেগে লেগে আসছে, আর সয়াবিনের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে সয়াবিনের এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো সমস্ত সয়াবিনের পুরটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এখন এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা হতে দেবো। সয়াবিনের পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখবো। আর এইদিকে দেখো আমি নিয়েছি 6 পিসের মতো পাঁপড়। আমি যে পরিমাণে সয়াবিন নিয়েছি তাতে কিন্তু 6 থেকে 7 জন সদস্যের জন্য অমলেট কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তো এখানে আমি 6টার মতো পাঁপড় নিয়েছি। আর পাঁপড়ের সাইজটা কিন্তু একটু বড়, তোমরা চেষ্টা করবে এর থেকে ছোট সাইজের পাঁপড়টা নিতে, তাহলে অমলেটগুলো একটু ছোট ছোট তৈরি হবে, কড়াইতে ধরতে সুবিধা হবে। আর পাঁপড়টা যদি বড় হয়ে যায় অমলেটগুলোও কিন্তু বড় বড় হবে, যার কারণে কড়াইতে ধরতে কিন্তু অসুবিধা হবে। আমার ঘরে এই বড় পাঁপড়টাই ছিল, তাই আমি বড় পাঁপড়টা দিয়েই এই অমলেটগুলোকে তৈরি করছি। তবে আমি তোমাদের বলবো তোমরা এর থেকে ছোট সাইজের পাঁপড়টা দিয়েই অমলেটগুলোকে তৈরি করবে, তাহলে দেখবে অমলেটগুলো বানাতেও সুবিধা হবে। এখন একটা করে পাঁপড় নিয়ে এইভাবে 1 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। একবারে কিন্তু সবগুলো পাঁপড় ভেজানো যাবে না, যখন বানাবে একটা একটা করে পাঁপড় মিনিট খানেক আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে পাঁপড়টা একটু নরম হয়ে যাবে, তাহলে এই অমলেটগুলো বানাতে সুবিধা হবে। তো পাঁপড়টা আমি 1 মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে পাঁপড়টা একটু নরম হয়ে গেছে। এখন এই সয়াবিনের যে পুরটা আমি ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম, সয়াবিনের পুরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো সয়াবিনের পুর একটু হাতের মধ্যে নিয়ে শেপ তৈরি করে নিতে হবে। তারপরে পাঁপড়ের মাঝখানে রেখে 2 সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো পাঁপড়টা যদি একটু ছোট হয় তাহলে এই অমলেটটা বানাতেও কিন্তু সুবিধা হয়। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর পাঁপড়টা যদি বড় হয় অমলেটগুলোও কিন্তু বড় বড় হবে। আর পাঁপড়টা যদি এর থেকে একটু ছোট সাইজের হয় তাহলে অমলেটগুলো ছোট ছোট হবে, দেখতেও ভালো লাগবে, আবার বানাতেও কিন্তু সুবিধা হবে। তো এইবারে পরিমাণ মতো সয়াবিনের পুর পাঁপড়ের মাঝখানে রেখে 2 সাইড থেকে একটু ভাঁজ করে দিতে হবে।
তারপরে দুই মাথাও এইভাবে একটু ভাঁজ করে আটকে দিতে হবে। যদি দেখো যে দুই মাথা আটকানো যাচ্ছে না বা লেগে থাকছে না, সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণে একটু সয়াবিনের পুর দিয়ে এভাবে একটু চেপে দিলেই দেখবে মুখগুলো খুব সুন্দরভাবে লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। তো দেখো একটা সয়াবিনের অমলেট আমি তৈরি করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আরও একটা অমলেট আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। পরিমাণ মতো সয়াবিনের পুর নিয়ে এইভাবে একটু শেপ তৈরি করে নিতে হবে। তারপরে পাঁপড়ের মাঝখানে রেখে দুই সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। তো পাঁপড়টাকে ভাঁজ করার সময় যদি পাঁপড়ের কোনো অংশ ছিঁড়ে যায়, তাহলে সেই ছিঁড়ে যাওয়া পাঁপড়টাকে কিন্তু ফেলে দেবে না, ওটাকে তেলে ভাজলেই কিন্তু একদম মুচমুচে তৈরি হয়ে যাবে। তো দেখো ঠিক একই রকমভাবে এইভাবে দুই সাইড থেকে একটু ভাঁজ করে নিতে হবে। যদি দেখো যে মুখগুলো আটকাচ্ছে না, তাহলে অল্প অল্প করে সয়াবিনের পুর দিয়ে এভাবে একটু মুখগুলোকে চেপে দিলেই দেখো কত সুন্দর মুখগুলো কিন্তু একদম আটকে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। তো এইভাবে প্রত্যেকটা অমলেট আমি তৈরি করে নেব। পাঁপড়ের মধ্যে সয়াবিনের টেস্টি টেস্টি পুর দিয়ে এইভাবে একবার তোমরা নিরামিষ অমলেট কারি বানিয়ে খেয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে, খেতে অসাধারণ টেস্টি হয়। একে একে আমি 6টার মতো অমলেট বানিয়ে নিয়েছি। এখন এই অমলেটগুলোকে একটু ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। সয়াবিনের এই অমলেটগুলোকে আমি সর্ষের তেলে ভাজছি, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি একটু সর্ষের তেলে ভাজা হয় অমলেটগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, একে একে আমি 3টের মতো অমলেট প্যানের মধ্যে দিয়ে দেবো। একবারে যেহেতু সবগুলো অমলেট ধরবে না, তাই প্রথমে আমি 3টে অমলেট ভেজে নেব, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এই অমলেটগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে পাঁপড়গুলো একদম মুচমুচে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। পাঁপড়গুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথেই একদম মুচমুচে হয়ে যাবে। আর ভেতরে থাকে যদি এইরকম টেস্টি টেস্টি সয়াবিনের পুর, আর উপরে থাকে যদি এরকম মুচমুচে পাঁপড়, তাহলে এইভাবে কিন্তু তোমরা স্ন্যাক্স বানিয়ে সন্ধ্যাবেলা চা বা কফির সাথেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এইভাবে দেখো এই অমলেটগুলোকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। অমলেটগুলো ভাজা হয়ে গেছে, একে একে সবগুলো অমলেট ভেজে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। একটি অমলেট তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, সয়াবিনের এই অমলেটগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই মুচমুচে সয়াবিনের অমলেটগুলো গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর ওই প্যানটাকে পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে একটা তেজপাতাকে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সাথে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে জাস্ট 1 চিমটির মতো দিয়ে দেবো একটু হিং। তবে এই হিংটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। যারা হিংয়ের গন্ধ পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, আর যারা একটু পছন্দ করো নিরামিষ তরকারিতে একটু হিং দিতে, তারা অবশ্যই 1 চিমটির মতো হিং দেবে, তাহলে টেস্টটাও ভালো আসবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে যে বাকি অর্ধেকটা বাটা মশলা আমি রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা বাটা মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালারের জন্য বা রঙের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু মশলা বাটার সময় 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, তাই এই সময় জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন বাকি যে অর্ধেকটা টক দই আমি রেখে দিয়েছিলাম 1.5 চামচের মতো, সেই 1.5 চামচের মতো টক দই এখন দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে টক দইটাকে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপরে টক দইটাকে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে টক দইটা কেটে যাবে, তাহলে রান্নার টেস্ট কিন্তু অতটা ভালো লাগবে না। তো একদম লোতে রেখে দেখো টক দইটাকে খুব ভালো করে একটু মিনিটখানেক সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও কিন্তু এই সময় দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সবশেষে গিয়ে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে
তারপরে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দেবে, তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম, যেহেতু অমলেট কারির ঝোল, অমলেট কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট সময় ধরে প্রথমে একটু রান্না করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঝোলের সাথে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে আরও 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো এইভাবে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে, তারপরে অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিতে হবে। কারণ অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, জাস্ট 2 মিনিট সময় ধরে এপিট ওপিট উল্টে পাল্টে অমলেটগুলোকে দিয়ে ঝোলটাকে রান্না করে নিতে হবে। অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে যদি বেশি সময় ধরে রান্না করা হয় তাহলে এই অমলেটগুলো বেশি নরম হয়ে যেতে পারে। তার জন্য সমস্ত অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে অমলেটটাকে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো এইভাবে তোমরা একবার হলো বাড়িতে পাঁপড় দিয়ে নিরামিষ সয়াবিনের অমলেট কারি রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। মানে একটা অমলেট দিয়েই কিন্তু অনেকটা ভাতে নিমেষেই খাওয়া হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। তো দেখো খুব ভালো করে অমলেটগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। সবশেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো আজকের এই নিরামিষ সয়াবিনের অমলেট কারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।